আচ্ছা বাবা, হ্যাঁ, প্রেম করে বিয়ে করাটা ভালো নাকি বিয়ের পরে প্রেম করাটা ভালো? দেখ প্রেম করা মানে কি বলতো, তুই বাস থেকে চলন্ত বাস থামিয়ে তুই নামতে পারবি, ঠিক আছে? আর বিয়ে করা মানে হচ্ছে তুই একটা প্লেনে যাচ্ছিস, তুই হুট করে নামতে পারবি না। নামা মানে তুই শেষ। প্লেনে চড়া মানে হচ্ছে, বিয়ে করা মানে প্লেনে চড়া, ওই সেই গন্তব্যস্থল থেকে উঠেছিস, গন্তব্যস্থলে গিয়ে নামবি। আর প্রেম করা মানে তুই কি বলতো, তুই যখন তখন বাস থেকে নামতে পারবি। কি কুশিক্ষা দিচ্ছে। এটা কুশিক্ষা। মানে প্রেম কর, চুটিয়ে প্রেম কর, মেয়েদেরকে ছেড়ে দে, এরকম ব্যাপার। না না, প্রেম করা মানে তুই চলন্ত আর বিয়ে করলে একেবারে প্লেনে উঠে যাবি আর নামতে পারলে মরে যাবি। নামতে পারবি না। নামতে পারবো না। তাতে কুমার থেকে যাও তো সবাই। ওই গন্তব্যস্থল থেকে উঠবি, আবার ওই সব ছেলেরা গন্তব্যস্থলে গিয়ে কুমার নামবি, থেকে মাঝ যাই পথে বলো। তুই নামতে পারবি না। ওই জন্যই তুমি দেরি করে বিয়ে করেছো। আর দেরি আমি অনেক বাস চড়ে তারপর লাস্টে প্লেনে উঠেছো। অনেক বাসে, হ্যাঁ, না না, আমি ঠিকই অনেক বলেছিস। বাসে ওঠার ছেলেই না। নাহলে দোকানে বসে বসে আমাকে বলো কেন এই কাকিমার সাথে প্রেম করতাম, এই কাকিমাটা বিয়ে করতে চেয়েছিল আমাকে। আমি জাস্ট কথাটা তোমাকে তোলালাম যাতে তোমার মুখ থেকে বার করতে পারি, আবার মা বুঝে নাও। ও বাবা, তুই তো আগুন লাগানোর কল। আগুন না, বল কেন? হ্যাঁ, কটার সাথে প্রেম করেছো? না গো, হুম। কিসের দিব্যি? কিসের দিব্যি? আমাকে দেখে ওরকম মনে হয় আমি ওরকম ধরনের ছেলে? হ্যাঁ, হ্যাঁ, আমি ওরকম ধরনের ছেলে না। আচ্ছা। বাজে কথা। আমি নানা রকম বাসে উঠতে পারি, কিন্তু এই দেখা কোনো যায়। সিটে বসিনি। ওই দেখো 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 দেখো। না না, আমি এমনি প্রয়োজনে নানা রকম বাসে উঠেছি, কিন্তু কোনোদিন আমি সিটে বসিনি। দোকানের আমি- বাকি খাতায় দেখবে তো মালতী মাসি বলে কে ওটা, ট্রেনে কত উঠেছি, টাকা বাকি রেখে রেখে দিয়েছি বাসে দেখো। উঠেছি, একটাই প্লেনে উঠেছি। হ্যাঁ। এই প্লেন থেকে আমি নামতে পারছি না, মাঝে মাঝে আমাকে লাথি মারছে, লাথি মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু আমি জানি আমাকে এখন, আমি যদি জানলা দিয়ে পড়ি, জানলাও বন্ধ, দরজাও লক করা, মহা ঝামেলায় পড়েছি। ওই গন্তব্যস্থলেই যেতে হবে। গন্তব্যস্থল মানে বুঝতে পারছিস? গন্তব্যস্থল সেই সেই আম কাঠের তলায় যেদিন যাবো, গন্তব্যস্থল ওখানেই। কি অবস্থা। যতদিন না দেখেছো মা, তোমাকে শান্তির তাহলে জায়গা কোন না চোখে যেতে দেখে পারছিস। ভাবো, হ্যাঁ হ্যাঁ। তোমাকে কোন নজরে দেখে বুঝতে পারছো? আমি তোর মাকে ভীষণ ভালোবাসি। ওই দেখো ইশারা করছে তোমার আবার না। মতন লোকদের বউ মরা উচিত তাড়াতাড়ি। নাচি বালাই সাট, তোর মাকে আমি ভীষণ ভালোবাসি। মানে তোকে কি বলবো, আমি তোর মাকে নুনের মতন ভালোবাসি, নুনের মতন। নুনের মতো ভালোবাসি মানে? নুন যেরকম খাবারে না দিলে টেস্ট হয় না, সেরকম। নুনটা আবার সব খাবারের মাঝখানে সাইডেই থাকে, অন্যান্য খাবারগুলোই তো খাওয়া হয়। খাবারটা তো নুন দিয়ে তৈরি দেখেছো হয়। তোমাকে কি বলেছে, দেখেছো নুন বলছে তোমাকে, দেখো বুঝতে পেরেছি, আমি শরীরটা তোর খারাপ। মাকে পাতের একটা কোনায় তুমি থাকো, বাদ বাকি খাবার দাবার সব আমার পাতের তো মধ্যে। শরীরটা খারাপ তো, ঠিক আমি আছে, কিছু থাক বাদ পাচ্ছি দে, না। আমি বলি ছুরি চুকি তোকে বোঝাতে পারলাম না। তোর মাকে আমি চিনির মতন ভালোবাসি। চিনির মতো ভালোবাসি? ঠিক আছে। আচ্ছা, তোর মাকে আমি চিনির মতন ভালোবাসি। তোমার তো সুগার, না তুমি গো, যেমন চিনি তোমার- খাও না, ওই জন্য I love ভালোবাসি। you, I love you। হ্যাঁ, ভয় তো বলছি এখন। ভয় তো বলছে, দেখেছো মা? আমি জীবনে কাউকে আই লাভ ইউ বলিনি তোর মাকে ছাড়া। ফোনটা করে দিবি। এমনি এমনি সবাইকে বলেছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, কিন্তু মন থেকে আই লাভ ইউ আমি তোর মাকেই শুধু ওই বলেছি। দেখো, দেখেছো মা? হ্যাঁ, কি বাপ আমি পেলাম রে। কি বাপ, পাল্টাতে পারছি আমার না। হয়ে একটু মেরে দে না, আমার তো শরীরটা খারাপ। মারো মা, চোখে মারো। নেই। আমার হয়ে একটু মেরেই দে। কেন মারবি তুই আমাকে? আমি তো তোর বাবা না। আমার হয়ে মেরেই দে। এরকম করিস না। কাকের মতন ডাকছে। চোখে মারতে হবে, চোখে, যাতে বুড়ো বয়সে আর কোনো মেয়ের দিকে না তাকাতে পারো। নাকের মধ্যে মারবো তোর। চোখে মারবো, চোখে। নাকে মারবো। চোখে মার। ঠিক আছে, মোটা ছেড়ে দে, সত্তা। ছেড়ে দে। এই মোটা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। মোটা সান না। ছেড়ে দে। থাক। দেখেছিস কিরম ভালোবাসে আমাকে? আমিও এরকম ভালোবাসি।